আমার আশেপাশে বহু লোকেরা ছিল, কারণ আন্দোলন করতে করতে 26 তারিখ রাতে গ্রেপ্তার হই। পরের কয়দিন আপনারা ঘরের বসে সেখানে সাক্ষী আছে। হাসিনাকে গুলি করে মানুষ মারেনি, তার নারীকে গুলি করে মানুষ মারার পরে সেই মানুষ লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়নি। তবে কেন 2টি বছর পার হয়ে গেলে এখনো বিচার নিয়ে বলি বসি? কেন কালচারাল ফ্যাসিস্ট আজকে টিভি চ্যানেলগুলোতে এসে হম্বিতম্বি করে? এটি মনে করি সরকারের দুর্বলতা অথবা ফ্যাসিস্টদেরকে আশ্রয় করতে দেওয়ার একটি টালবাহানা। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আমরা একটি নতুন পরিবর্তন চেয়েছিলাম। জুলাই 4 তারিখে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আর যাতে কেউ ফ্যাসিস্ট হতে না পারে, এই জন্য বলা হয়েছিল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে, 1 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। গুম কমিশন গঠন করা হয়েছিল, ব্যাংক রাজস্ব আইন গঠন করা হয়েছে, আলাদা বিচার বিভাগীয় মন্ত্রণালয় অলরেডি কায়েম হয়ে গিয়েছিল। এভাবে অনেকগুলো কমিশন করা হয়েছিল। আজকে সেই জুলাই সনদকে পাশ কাটানোর কারণে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন দরকার ছিল। দেখা যাচ্ছে আমরা সেই যেন আগের সেই রাজনীতির পচাগলিতে আমরা হাঁটতেছি। অলরেডি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন কিছুই পরিবর্তন হয়নি। আগের মতো টেন্ডারবাজি, আগের মতো স্ট্যান্ডবাজি, আগের মতো চাঁদাবাজি, আগের মতো দখল চলতেছে। আপনাদের সোনারগাঁ বন্দরে চলে না? টেম্পো স্ট্যান্ডে কি চাঁদাবাজি হয় না? বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হয় না? ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয় না? দখলবাজি চলে না? এটার জন্য তো জুলাই বিপ্লব হয়নি, আমরা আমূল পরিবর্তন চেয়েছিলাম। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি আর বক্তব্য লম্বা করতে চাই না। গতকালকে 2,500 ছাত্রদল যুবদল নামধারী কতিপয় সন্ত্রাসী পৌর শহর অবস্থিত জামাত ইসলামের একজন নেতার দোকানে ঢুকে তাকে নির্মমভাবে আহত করেছে। তাকে উদ্ধার করতে গেলে আরো 2 জনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আমরা এই ঘটনা শুধু নিন্দাই জানাবো না, প্রশাসনকে বলবো মামলা এখনো নেন নাই, মামলা নিতে হবে, অতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি এটা না হয় আমরা ধরে নিব প্রশাসন এখনো সেই হাসিনার আমলে বসবাস করতেছে। আর আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি, নরম নরম কথা বলতেছি, ভাবতেছেন যে এরা এই টাইপের মানুষ। আল্লাহ রাসূলের হাদিস কিন্তু এটি, যদি এক গালে থাপ্পড় দেয় তবে আরেকটি গালে থাপ্পড় দেওয়ার আগে তার হাতকে ধরে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আজকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য দেশব্যাপী যে কর্মসূচি, আজকে 1 তারিখ গণভোট হচ্ছে সারা দেশে, আগামী 5 তারিখ সারা দেশের সকল জেলা শহরে জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে সমাবেশ হবে। সেই সমাবেশে আপনি অংশগ্রহণ করবেন এবং 11 দলের পক্ষ থেকে আগামী দিনে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পর্যন্ত আমরা রোড মার্চ করব। এই সকল কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। যদি জনগণের দাবি নিয়ে টালবাহানা করেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে বলবো, আসুন আগামী দিনে সকল কর্মসূচি আমরা অংশগ্রহণ করি। সেই দাবি জেনে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।